এখন মাঝরাত হাওড়া স্টেশন থেকে আপনাদের স্বাগত। আজকে জার্নি করব রাত 1:45 হাওড়া বর্ধমান ফার্স্ট মেমু লোকালে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই ট্রেনটায় জার্নি করার, দেখা যাক, সঙ্গে থাকবেন। 63501 হাওড়া বর্ধমান ফার্স্ট মেমু লোকাল আজকে হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন ছাড়লো 5 মিনিট লেটে। 1:45 টাইম, 1:50 ছাড়লো। হাওড়া থেকে বর্ধমান সারাদিনে বহু ইএমইউ ট্রেন যায়, কিন্তু মেমু ট্রেন যায় এই একটাই। বর্ধমান পর্যন্ত মেন লাইন ধরে এই ট্রেনটা কভার করবে 107 কিলোমিটার। মাঝে 32টা স্টেশনের মধ্যে একমাত্র ব্যান্ডেল জংশন স্টেশনে ট্রেন দাঁড়াবে। জার্নি টাইম 1 ঘন্টা 50 মিনিট। ট্রেনের টিকিট 25 টাকা। নতুন এই কেবল স্টেড ব্রিজের কাজ বেশ অনেকটাই এগিয়েছে। ব্রিজটা তৈরি করছে ইস্টার্ন রেলওয়ে। সামনের এই ব্রিজটাও নতুন তৈরি হচ্ছে। পিছনেই আছে পুরনো বামনগাছি রেল ব্রিজ। দূরে হাওড়ার পরের স্টেশন লিলুয়া দেখা যাচ্ছে। সামনে লাল সিগন্যাল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সিগন্যাল গ্রিন হয়ে গেছে। রাতের অন্ধকারে একমাত্র স্টেশনগুলো এবং মাঝে মধ্যে যেখানে একটু আলো থাকবে সেই সমস্ত জায়গা ছাড়া আর কিছুই দেখানো যাবে না। সেই জন্যই ভিডিওটা বেশি বড় করব না। আলোয় ঝলমল করছে ফাঁকা বালি স্টেশন। বালি স্টেশনের 1, 2, 3 প্ল্যাটফর্ম বর্ধমান মেন লাইনের, আর 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান কড লাইনের। কড লাইনে পরের স্টেশন বেলানগর, আর এই মেন লাইনে পরের স্টেশন উত্তরপাড়া। বালি স্টেশন এই লাইনে হাওড়া জেলার শেষ স্টেশন। পরের স্টেশন উত্তরপাড়া, হুগলি জেলায়। ডান পাশে বালি জুট মিল। বালি স্টেশনের পর উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, রিসরা এবং শ্রীরামপুর স্কিপ করে সামনে আসছে শেওড়াফুলি জংশন স্টেশন। বালি স্টেশন পার করার পরেই বৃষ্টি এসে গেছে।
শেওড়াফুলি যেহেতু জংশন স্টেশন, শেওড়াফুলি থেকে তারকেশ্বর গোঘাট লাইন ভাগ হয়েছে। ওপাশের লাইনটা চলে গেছে তারকেশ্বর আরামবাগ হয়ে গোঘাট। শেওড়াফুলিতে এই ট্রেনের কোনো স্টপেজ নেই, হয়তো সিগন্যালে দাঁড়িয়েছে। শ্রাবণ মাস পড়েছে, তারকেশ্বর যাওয়ার জন্য এই স্টেশনে এক মাস প্রচুর ভিড় হবে। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। সামনের ওই জায়গা থেকেই বাঁদিকে ঘুরে গেছে তারকেশ্বর গোঘাট লাইন। বৃষ্টিতে ক্যামেরার লেন্সে জল পড়ছে বলে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে। ট্রেন ফাঁকাই আছে, মাঝরাতের ট্রেন বেশি ভিড় হওয়ার কথাও নয়। শেওড়াফুলির পর বৈদ্যবাটি, ভদ্রেশ্বর এবং মানকুণ্ড স্টেশন স্কিপ করে চন্দননগর স্কিপ করছে। এটা 13024 গয়া হাওড়া এক্সপ্রেস। 15ই ফেব্রুয়ারি 2002 সালে এই ট্রেনটা চালু করা হয়েছিল। চন্দননগর সবাই জানেন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। চন্দননগরের পর চুচুড়া এবং হুগলি স্টেশন স্কিপ করে ট্রেন ঢুকছে তার একমাত্র হল্ট ব্যান্ডেল জংশনে। (1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার এই ব্যান্ডেলের দেবানন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যান্ডেলে বেশ কয়েকটা দেখার জায়গা রয়েছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে ব্যান্ডেল চার্চ, হুগলি ইমামবাড়া, লাহিড়ী বাবার আশ্রম, লাল বাবার আশ্রম, আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে। ব্যান্ডেল জংশন থেকে লাইন ভাগ হয়েছে, আপের দিকে ব্যান্ডেল কাটোয়া লাইন আর ডাউনে ব্যান্ডেল নৈহাটি লাইন। ডান পাশ থেকে একটা লাইন ডান দিকে ঘুরে গেছে কাটোয়ার দিকে। ভোরের ডিউটির অপেক্ষায় পাশাপাশি দুই ইএমইউ বন্ধু। ওয়ান 3154 মালদা টাউন শিয়ালদহ গৌড় এক্সপ্রেস ঢুকছে ব্যান্ডেল জংশনে। এই ট্রেনটা চালু করা হয়েছিল 1980 সালে এপ্রিল মাসের 20 তারিখে। ডান দিকে ব্যান্ডেল ইএমইউ কারশেড। ব্যান্ডেলের পরের স্টেশন আদি সপ্তগ্রাম বৃষ্টিতে স্নান করছে।
এই স্টেশনের পরেই বাঁদিকে রয়েছে বিবেকানন্দ আশ্রম এবং উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি। আদি সপ্তগ্রাম স্টেশনের পরের স্টেশন মগরা। তিনিও বৃষ্টিতে স্নান সেরে নিচ্ছেন। মগরার সরস্বতী পুজো বিখ্যাত। মগরা স্টেশন থেকে যাওয়া যায় জটেশ্বর শিব মন্দির এবং মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির। ব্যান্ডেলের পর থেকে ট্রেন বেশ ভালোই টানছে। 90-95 মধ্যে চলছে। মগরার পর তালান্ডু খান্নান স্কিপ করে পান্ডুয়া স্কিপ করছে। পান্ডুয়ার আগের স্টেশন খান্নান থেকে যাওয়া যায় বিখ্যাত ইটাচুনা রাজবাড়ি। পান্ডুয়ার জামগ্রামে রয়েছে জামগ্রাম নন্দী জমিদার বাড়ি। প্রতি বছর ওই বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়। স্টেশনের কাছেই রয়েছে পান্ডুয়া মিনার। পান্ডুয়ার পর সিমলাগড় বৈচিগ্রাম স্কিপ করে বৈচি স্টেশন স্কিপ করছে। চন্দননগরের মতন এই বৈচিতেও জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। বৈচিতেই রয়েছে বিখ্যাত রাখাল রাজার মন্দির। বৈচি এই লাইনে হুগলি জেলার শেষ স্টেশন। পরের স্টেশন দেবীপুর, পূর্ব বর্ধমান জেলা। ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ব্যান্ডেলে অনেকেই নেমে গেছে রাত 3:05 ফার্স্ট কাটোয়া লোকাল ধরার জন্য। বৃষ্টি আর অন্ধকার আজকের ট্রেন যাত্রার সাথী আমাদের। বৃষ্টি চলছেই। বৈচির পর দেবীপুর বাগিলা স্কিপ করে মেমারি স্টেশনে সিগন্যালের জন্য মনে হয় দাঁড়ালো। মেমারিতে রয়েছে অপূর্ব সুন্দর বনগ্রাম পরমানন্দ আশ্রম। এটা আজকের প্রথম বর্ধমান হাওড়া লোকাল। রাত 3:05 এটা বর্ধমান থেকে ছাড়ে। মেমারির পর নিমো এবং রসুলপুর এই দুটো স্টেশন স্কিপ করে এখন স্কিপ করছে পালসিট স্টেশন। এই স্টেশনের ঠিক আগেই জিটি রোড এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে একসাথে মিশেছে। এই পালসিট স্টেশনের পরেই বাঁদিক থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইন, সামনে যে ব্রিজটা আসছে ব্রিজের নিচ দিয়ে ক্রস করে আমাদের লাইনের ডান দিক ধরে গিয়ে শক্তিগড় স্টেশনে মিশেছে। এই ব্রিজটার নিচ দিয়ে গেছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। ওই লাইন ধরে হাওড়া থেকে বর্ধমান আপ এবং ডাউন দুটো ভিডিও আমার আছে। ভিডিও শেষে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, যারা দেখেননি দেখতে পারেন। শক্তিগড় স্কিপ করছে। স্টেশনের কাছেই রয়েছে শক্তিগড়ের বিখ্যাত সব ল্যাংচার দোকান। হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল পর্যন্ত দিনের বেলায় লোকালে আমার সব স্টেশন কভার করা আছে, কিন্তু ব্যান্ডেল থেকে বর্ধমান পর্যন্ত
দিনের বেলায় সব স্টেশন কভার করে কোনো ভিডিও নেই। খুব তাড়াতাড়ি দিনের বেলায় এই লাইনে একটা ভিডিও করার চেষ্টা করব। এটা 12344 হলদিবাড়ি শিয়ালদহ দার্জিলিং মেল। কিছুদিন আগেই এই ট্রেনে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমি জার্নি করেছি। শক্তিগড় স্টেশনের পরে গাংপুর স্টেশন স্কিপ করে ট্রেন ঢুকছে বর্ধমান জংশন স্টেশনে। 3:35 বর্ধমান ব্যান্ডেল লোকাল বর্ধমান ছেড়ে বেরোচ্ছে। বৃষ্টিটা এখন একটু কমেছে। ট্রেন বর্ধমান ঢুকলো 3:42-এ। 3:35-এ টাইম ছিল, 7 মিনিট লেটে ঢুকলো। ঠিকই আছে, হাওড়া থেকে 5 মিনিট লেটে ছেড়েছিল, তার মধ্যে সারাটা রাস্তা এই বৃষ্টি। আমাদের এই রেকটাই বর্ধমান থেকে 3:55-তে বর্ধমান আসানসোল মেমু হয়ে ছেড়ে যাবে। আসানসোল যাওয়ার প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। শেওড়াফুলির পর থেকে এই বর্ধমান পর্যন্ত এখনও বৃষ্টি চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাক, এই বৃষ্টির মধ্যেই আজকের এই জার্নিটা কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো থাকবেন।